নাগরাজ কৌরব্য এবং বিষহরের কন্যা উলুপি মহাভারতের একটি চরিত্র এবং তৃতীয় পাণ্ডব অর্জুনের দ্বিতীয়া স্ত্রী। কথিত আছে অর্জুনকে বিবাহের পূর্বে উলুপির স্বামী সুপর্ণনাগকে গরুড় হত্যা করলে বিধবা উলুপি পিতৃগৃহে ফিরে আসেন। অর্জুনের নির্বাসনকালে উলুপি তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের পুত্র ইরাবানের জন্ম হয়। কিন্তু মাতা উলুপি অক্ষত্রিয় অনার্য বংশোদ্ভূত হওয়ায় পিতা অর্জুন কোনোদিনই ইরাবানকে পুত্র স্নেহে কাছে টেনে নেননি। মাতা উলুপি পুত্রকে ক্ষাত্রধর্মের শিক্ষা দেন এবং যুদ্ধের অগ্নিবর্ণ চিনতে শেখান। মাতার অনুরোধেই ইরাবান কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়ে মৃত্যুবরণ করেন। যুদ্ধে একমাত্র পুত্রকে হারাবার পরেও কেবলমাত্র অর্জুনকে ভালোবেসে তাঁর মঙ্গল কামনায় তাঁকে নরক দর্শনের অভিশাপ থেকে মুক্ত করতে উলুপি অর্জুন চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহনকে উত্তেজিত করে তার হাতে পিতা অর্জুনের মৃত্যু ঘটান এবং নাগমণির স্পর্শে অর্জুনকে পুনরুজ্জীবন দান করেন। অনার্য উপেক্ষিতা স্ত্রীর হাতে প্রাণ ফিরে পেয়ে অর্জুন উলুপিকে দেবী বলে সম্বোধন করেন এবং হস্তিনাপুরের প্রাসাদে নিয়ে যান। হস্তিনাপুরবাসী সকলে উলুপিকে অর্জুনের স্ত্রী হিসাবে মেনে নিলেও স্বামী অর্জুনের ভালোবাসা থেকে বঞ্চিত হন উলুপি। এ তারই কাহিনী। আমি পঞ্চশতের সতী নই, আমি ক্ষত্রিয় রাজকন্যা নই, আমি অলঙ্কার বিভূষিতা অহংকারী কুলবধূও নই। আমি নাগরাজ কৌরব্যের কন্যা উলুপি, সামান্য নারী মাত্র। আমার পতি সুপর্ণনাগকে গরুড় যখন হত্যা করল, তখন আমার পরিচয় হলো বিধবা রমণী। অথচ আমার শরীরের সদ্য যৌবন যে সেই বৈধব্যের দাস নয়। আমার শরীরের প্রত্যেক উত্তেজনার কেন্দ্রে যে লুকিয়ে থাকতে পারে গোপন ইচ্ছে, মাতৃত্বের জন্য যে ছটফট করতে পারে আমার গর্ভ, আমার হৃদয়, তা বুঝতে চাইল না কেউ। পিতার আলয়ে বৈধব্যের শৃঙ্খলা মানতে মানতে আমি ইহজীবন অতিবাহিত করে দেব, এই তো নিয়ম। কিন্তু হঠাৎ সেদিন গঙ্গাবক্ষে দেখলাম এক অপূর্ব জ্যোতি। চারিদিকে আলো হয়ে আছে মা গঙ্গার সব স্রোত। কি অপূর্ব সুষমা সেই আলোর! মুহূর্তেই সদ্য যৌবনা আমার শরীরের উত্তেজনার সব কেন্দ্র একত্রিত হয়ে গেল। সেই আলোর উৎসের কাছে গিয়ে নতজানু হয়ে ভিক্ষা করল, আমায় কিছু দাও করিসে। তুমি আমার বাড়ানো হাতে হাত রেখে বললে, কিন্তু আমি যে বিবাহিত। দ্রৌপদী আর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গম দেখে ফেলার অপরাধে ব্রহ্মচর্যে এসেছি। তবুও তোমার এত রূপ, আমি মুগ্ধ হয়ে গেছি নাগকন্যা। আমি তোমার হাত আমার আগুন বুকে নিয়ে বললাম, বিবাহ করবে আমায় হে দেব। তুমি বোধহয় তখন হৃদয়াবেগ আর কর্তব্যবোধের দ্বৈরথে দোদুল্যমান ছিলে। কর্তব্য তোমার কাছে শ্রেয় মনে হলেও আমার রূপ তোমাকে স্থির থাকতে দেয়নি। আমার পিতার অনুমতি নিয়ে তুমি আমাকে স্বীকৃতি দিলে। পাণ্ডু রাজার পুত্র তৃতীয় পাণ্ডব আমাকে স্ত্রীর স্বীকৃতি দিল। আমি সারা রাত আমার শরীরে তোমার উত্তাপ জড়িয়ে রাখলাম, তোমার চরণে নিজের ইচ্ছা সমর্পণ করলাম। প্রভু, সন্তান চাই আমার। আমার কাঁধে, কটিতে, পায়ের আঙুলে
তোমার যৌনতা আর করুণা রেখে পরদিন তুমি নিশ্চিন্তে বিদায় নিলে। আমার অক্ষত্রিয় অনার্য শরীর তোমার যৌনতা মিটিয়ে তোমাকে কর্তব্যে ফিরিয়ে আনলো। তুমি ব্রহ্মচর্যে এসে এমন অনাচার আর করতে পারো না। আমি রয়ে গেলাম দ্বিতীয় স্বামীর স্মৃতি নিয়ে পিতৃগৃহে। কিন্তু ঠিক এরপর লোকমুখে শুনলাম তুমি ব্রহ্মচর্য ছেড়ে চিত্রাঙ্গদার অপরূপ লাবণ্যে মুগ্ধ হয়েছ, আশ্রয় নিয়েছ তার পিতার রাজগৃহে। লোকমুখে আরও শুনলাম এর বেলায় কোনো কর্তব্যে তোমার কোনো ত্রুটি নেই, কারণ চিত্রাঙ্গদা ক্ষত্রিয় বংশোদ্ভূতা। তুমি তার পিতাকে তোমার সন্তান উপহার দিতে চাও, সে অবশ্য আমাকেও দিয়েছ, তুমি না জানলেও দিয়ে গেছো আমাকে। তোমার শুক্রাণু, তোমার বীর্য, তোমার বংশ আমার ইরাবান। আমি ওকে ভীষণ দৃঢ়তায় যুদ্ধের অগ্নিবর্ণ চিনিয়েছি, ওকে ক্ষত্রিয়ের ধর্ম শিখিয়েছি। তারপর শুনেছি তোমার বংশের রাজ সুযোগ্যে যাচ্ছে বিদুষী চিত্রাঙ্গদা তার পুত্রকে নিয়ে। আমি অনার্য রমণী, আমার কি আর পাণ্ডব রাজসূয়ে নিমন্ত্রিত হওয়া সাজে? কিন্তু এরপর যখন যুদ্ধ শুরু হলো, কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে তুমি প্রতিপক্ষ ভীষ্মকে বধ করতে কোন আর্যের ভূমিকা পালন করলে? হে পতি, শিখণ্ডীকে সামনে বসিয়ে তুমি যুদ্ধের নতুন কৌশল আবিষ্কার করলে। ভীষ্মের ভ্রাতাগণ তোমায় অভিসম্পাত করল নরক দর্শনের। গঙ্গা বক্ষে সিক্ত আমি তখন তোমার সুপ্রার্থনা করছিলাম। তাদের পায়ে মাথা কুটে আমি প্রতিকার জেনে নিলাম সে অভিশাপের। আমি তোমার স্ত্রী, তোমার মঙ্গল কামনায় আমার একমাত্র কাম্য। আমার পুত্র ইরাবানকে ঠেলে দিলাম যুদ্ধে। হে স্বামী, তোমার ওই এক রাতের বীর্যস্খলন কি একেবারেই স্মৃতির অতীত হয়ে গিয়েছিল? না হয় তাতে তোমার প্রেম ছিল না? বারবার প্রমাণ করতে হলো ইরাবানকে যে সে তোমার সন্তান। পুত্রের পরিচয়ে তুমি তাকে যুদ্ধের অনুমতি দিলে ঠিকই, কিন্তু একবারও কি বুকে টেনে নিয়েছিলে তাকে? নাওনি। যুদ্ধ করতে করতে তার মৃত্যুতেও নাওনি। আমার শেষ আশ্রয় ছিন্ন হওয়ার পরেও তোমায় নরক দর্শনের অভিশাপ মুক্ত করতে ছুটে গেছি মণিপুর। তোমার ভীত সন্তান বভ্রবাহনকে উত্তেজিত করে তোমাকে অভিসম্পাত থেকে মুক্ত করতে তোমার সেই পুত্রের হাতে মৃত্যু ঘটিয়েছি। চিত্রাঙ্গদা এসে আমাকে অনার্য বলে অপমান করেছে। সঞ্জীবনী নাগমণি ছুঁয়ে তোমার প্রাণ স্পন্দন এনেছি আমি। কিন্তু ঠিক এইবার তোমার চেতনা প্রস্ফুটিত হয়েছে। তুমি আমার মতো অনার্য রমণীকে দেবী বলে সম্বোধন করেছ। হায় রে ভাগ্য! স্ত্রীর অধিকার পেতে চেয়ে আমি হয়ে গেলাম তোমার দেবী। তুমি আমাকে হস্তিনাপুরে নিয়ে গেলে। চারিদিকে কত প্রজা তোমার জয় গান গাইল। তোমার স্ত্রী দ্রৌপদী আমার কাছে কৃতজ্ঞতা জানালো। সবাই তোমার এত স্ত্রীর মধ্যে আমাকেও একজন জানল, কিন্তু তোমাকে আর এক মুহূর্তও আমি পেলাম না। এরপর যখন মহাপ্রস্থান করলে, যখন আর কিছুই নেই আমার, তখন তোমাদের পঞ্চভ্রাতার সঙ্গে স্থান পেল কেবল দ্রৌপদী। আমি উলুপী, তৃতীয় পাণ্ডবের এক রাত্রির সহবাসী স্ত্রী, পুত্রহারা এক অনার্য রমণী, প্রবল বেগে ঝাঁপিয়ে পড়লাম গঙ্গা বক্ষে। তুমি ভাবলে আত্মহত্যা। দ্রৌপদী দুহাত কপালে তুলে প্রণাম করে বলল, পতির শোক, আত্মার শান্তি হোক।
কিন্তু মা গঙ্গা জানল আমি ঠিক এইখান থেকে আবার শুরু করতে চাই, আমি ঠিক এইখানে আবার জন্ম নিতে চাই ব্রহ্মচর্যের অর্জুন হয়ে। আর এরপর তুমি হবে অনার্য উলুপি। এইখানে স্নানরত আমাকে দেখে তোমার বাহুবন্ধনে জড়িয়ে নেবে আমার হাত, আমার উত্তাপে ভিজবে পূর্ণ এক রাত্রি। তারপর কোনোদিন জীবনে আর অধিকার পেতে চাইবে না, শুধুই তোমাকে উপেক্ষা করব আমি, বিস্মৃত হব, সমস্ত অভিমান জলাঞ্জলি দিয়ে তোমার পুত্রকে মৃত দেখেও শোক না করে তুমি আমার অভিশাপ মুক্তির উপায় ভেবে চলবে। বেঁচে ওঠার পরে আমি তোমাকে দেবী বলে ডাকব। এ জন্মের প্রত্যেক স্মৃতি তোমার ফিরে আসবে এইবার। আমার মহাপ্রস্থানের পথে তুমি চিৎকার করে ডাকবে, উলুপি, উলুপি, আমি অনার্য রমণী নই, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমাকে সঙ্গে নাও। আমি তোমার ভুবন ভোলানো হাসি নিয়ে দ্রৌপদীর আগে আগে স্বর্গে গিয়ে উঠব। আমার অনার্য আত্মার উপর তখন গজানো আছে অর্জুনের কায়া। তোমার উলুপি শরীর আর ক্ষত্রিয় মন দেখে বড় মায়া হবে আমার। কিন্তু তোমার ঠিক তখন কি হবে? ক্ষত্রিয়ের আভিজাত্য নাকি অনার্যের অভিমান? ঠিক এইখান থেকে শুরু হবে এক নতুন মহাভারত। তাই আমি গঙ্গা বক্ষে ঝাঁপ দিলাম পতি। অর্জুন যখন উলুপি আর অনার্য, তার বুকে যখন কান্না আর অভিমান, রাজস্ব যজ্ঞে তৃতীয় পাণ্ডব যখন অনাহুত, গঙ্গা বক্ষের এইখানে শুরু হবে নতুন মহাভারত। শুধু ব্যাসদেবের জেগে ওঠার অপেক্ষা, শুধু ব্যাসদেবের জেগে ওঠার অপেক্ষা।